বৈশাখ মাস আসতে না আসতেই এত গরম পড়েছে। রোদের কি তাপ বাবা! যাই, ওই বড় গাছটার নিচে গিয়ে একটু বসে জিরিয়ে নিই। গরমে শরীর আর চলছে না। সুজন গিয়ে বড় গাছের নিচে বসে পড়ল। বিশাল বড় গাছ। সুজন ওপরের দিকে তাকিয়ে বলল, গাছটা কত বড় আর কি সুন্দর আরামের ছায়া দিচ্ছে। আরে, এটা তো দেখছি আম গাছ। আগে তো খেয়াল করিনি গাছটা। জায়গাটা বেশ সুন্দর। এত বড় গাছ আর সামনে বিশাল নদী, দেখলেই মন জুড়িয়ে যায়। নদীর ঠান্ডা ঠান্ডা জলে একটু ডুব দিয়ে আসি, আরাম পাওয়া যাবে। কথাটা বলেই সুজন নদীতে নেমে পড়ল ডুব দিতে। সেই সাথে কতকগুলো ছোট ছেলে কোত্থেকে যেন এসে ঝপাঝপ নদীতে ঝাঁপ দিয়ে দিল। তাদের এই দৃশ্য দেখে সুজন বলল, আহা, ওদের জীবনটা কত সুন্দর আর মধুর। ছোটবেলায় আমরাও নদীতে কত স্নান করেছি এমন করে। ওদের এমন সুন্দর মজার দৃশ্য দেখে আমারও ছেলেবেলার কথা মনে পড়ে গেল। যাই, এখন বাড়ি ফিরে যাই, অনেক বেলা হয়ে গেছে। বলেই সুজন নদী থেকে উঠে বাড়ির পথে রওনা দিল। গায়ে হালকা বাতাস লাগাতে ভেজা কাপড়ে খুব আরাম লাগছে তার, কিন্তু সেটা আর বেশি সময় থাকলো না। রোদের তাপে ভেজা কাপড় কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেল। বাড়ি পৌঁছে সুজন তার বউকে ডাক দিল। বউ, ও বউ, কোথায় তুমি? শিগগির আমার গামছাটা নিয়ে এসো। এসেছো? এই নাও, এটা খাও, আমি গামছা নিয়ে আসছি। সুজন গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে ঢক ঢক করে শরবতটা খেয়ে নিল। আহ, প্রাণটা একদম জুড়িয়ে গেল গিন্নি। এত সুন্দর শরবতটা। এটা কিসের শরবত গো? সে কি, তুমি খেয়ে বুঝতে পারলে না কিসের শরবত? না তো, আমি তো বুঝতে পারলাম না। তখনই সুজনের বোন রূপা ঘর থেকে বের হয়ে এসে বলল, এটা আমের শরবত দাদা, কাঁচা আমের শরবত। আম? সে কি, আম কি বড় হয়ে গেল নাকি রে? এখনো তো বৈশাখ মাসে আসলো না। পাশের বাড়ির গাছের নিচে কয়েকটা আম পড়েছিল, ওখান থেকে কুড়িয়ে নিয়ে এলাম। তাই নাকি? তবে আমের শরবতটা কিন্তু খুব ভালো হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে অনেক তৃপ্তি পেলাম। এই নাও গামছা, গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। সুজন হাত মুখ ধুয়ে এসে খেতে বসল। সবাই একসাথে বসে খেয়ে নিল। বলছি, এবার বৈশাখ মাস আসার আগেই যা গরম পড়া শুরু হয়েছে, মনে হচ্ছে এবার আর ফসল ভালো পাওয়া যাবে না, যদি বৃষ্টি না হয় আর রোদের তাপ না কমে। চাষাবাদ ভালো না হলে, ফসল ভালো না হলে আমাদের চলবে কেমন করে গো? সারা বছর কি খাবো? এই ফসল বিক্রির টাকা দিয়েই তো আমাদের সারা বছর চলে। বৌদি, তুমি একদম চিন্তা করো না, দেখবে কদিনের মধ্যেই বৃষ্টি পড়ে আবহাওয়া একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তাই যেন হয়। সেদিনের মতো তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে, বউ, আমার কাস্তেটা দাও, একটু মাঠ থেকে ঘুরে আসি। দুপুরবেলা হয়তো আজ আর আসতে পারবো না। পারলে তুমি রূপাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও। ঠিক আছে, এই নাও তোমার কাস্তে। সাবধানে কাজ করো, বেশি রোদে শরীর বুঝে কাজ করো কিন্তু। অসুবিধা হলে বাড়ি চলে আসবে। সুজন মাঠে চলে গেল। দুপুর হয়ে গেলে মালতী আর রূপা সুজনের খাবার নিয়ে মাঠের দিকে রওনা দিল। প্রচণ্ড রোদে আর গরমে দুজনের অবস্থা করুণ। বৌদি, আমি আর পারছি না বাবা। দাদা কি করে প্রতিদিন এই রোদের মধ্যে হেঁটে হেঁটে মাঠে যায় কে জানে। আবার মাঠে গিয়ে কাজ করে, কত কষ্ট হয় দাদার বলো। চলো ওই গাছটার নিচে একটু গিয়ে বসি। গাছের নিচের ছায়ায় বসে একটু শান্তি পেল তারা, কিন্তু প্রচণ্ড গরমে তাদের গলা শুকিয়ে কাঠ। যদি একটু জল পেত
তবে জীবন ফিরে পাবে, এমন অবস্থা। বৌদি, ওই দেখো কাকুটা কিসের যেন জল নিয়ে যাচ্ছে। একটু জল চাইবো কাকুর কাছে? আমার না বড্ড তেষ্টা পেয়েছে। দেখো, বললে নিশ্চয়ই খেতে দেবে একটু জল। ও কাকু, কাকু, বলছি একটু জল দেবে গো, বড্ড তেষ্টা পেয়েছে। 5 টাকা 1 গ্লাস শরবতের দাম, টাকা নিয়ে এসো। ওহো, তুমি শরবত বিক্রি করো? বলছি আমি তো টাকা নিয়ে আসিনি। আমাকে শরবত দিতে হবে না কাকু, একটু সাদা জল খেতে দেবে? বড্ড তেষ্টা পেয়েছে গো। না না, জল কি আমি ফ্রিতে নিয়ে আসি নাকি? এটাও পয়সা দিয়ে কিনে আনতে হয়। জল খাও আর শরবত টাকা দিয়েই খেতে হবে। টাকা না থাকলে যাও তো বাপু, খামোখা আমার সময় নষ্ট করো না। লোকটির এমন নিষ্ঠুর আচরণ দেখে রূপা আর মালতী বড্ড কষ্ট পেল। তারা আর সেখানে বসে রইল না, মাঠের দিকে চলে গেল। এ কি রূপা, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? না দাদা, তেমন কিছুই হয়নি। এই রোদে হেঁটে আসার সময় রূপার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। একটা লোকের কাছে জল চাইতে ও পয়সা ছাড়া জল দেবে না বলে অপমান করলো। জল তো তোমাদের কাছেই ছিল, তবে কেন তার কাছে চাইতে গেলে? ওগুলো তোমার জন্য এনেছিলাম দাদা, আমরা খেয়ে নিলে তোমার তো কম পড়ে যেত। একদম কম পড়তো না। এই নে জল খা। তারপর তারা সেদিন বাড়ি চলে গেল। পরদিন রূপা বরফ জল নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলো আর বিক্রি করতে লাগলো জল। যারা কিনে খেতে পারছিল তাদের থেকে পয়সা নিচ্ছিল, আর যারা কিনে খেতে পারছিল না তাদেরকে এমনিতেই জলপান করতে দিচ্ছিল। রূপার এই মহৎ কাজের জন্য অল্প কিছুদিনের মধ্যেই বেশ সুনাম ছড়িয়ে পড়ল তার। তারপর রূপা আর মালতী মিলে গ্রামের সেই নদীর পাড়ে একটা ছোট শরবতের দোকান বসালো। সেখানে মানুষজন বিনামূল্যে ঠান্ডা জল খেতে পারত, আর পয়সার বিনিময়ে তারা শরবত বিক্রি করতে লাগলো। রূপার আম শরবতের বেশ সুনাম ছড়িয়ে পড়ল চারিদিকে। দূর দূরান্ত থেকে মানুষ আসতো রূপার আম শরবত খেতে। রূপার এই সুন্দর কাজের জন্য গ্রামের চেয়ারম্যান তাকে পুরস্কৃত করল